সমান্তরাল সমবায়। এইখানে ধর একটা রোধ আছে, ঠিক আছে, এইখানে একটা রোধ আছে, এইটা একটা রোধ। আবার দেখ এটা একটা রোধ, এইটা একটা রোধ, তিনটা রোধ আছে, ঠিক আছে। এইটা রোধকে কি দিয়ে লেখা হয়? আর দিয়ে। এটা R1, এটা R2, এটা R3, তিনটা রোধ। আমরা কি করেছি দেখ, এই দিকের যে প্রান্তগুলো, এই বাম দিকের এই আর বাম প্রান্ত, ইয়ার বাম প্রান্ত, ইয়ার বাম প্রান্ত, মানে এই দিকের প্রান্তগুলো, এই এক প্রান্তগুলোকে সবগুলাকে একটা বিন্দুতে যোগ করলাম। বুঝতে পেরেছিস? মানে এই রোধগুলার একটা প্রান্ত কটা বিন্দুতে যুক্ত করেছি? একদম সংজ্ঞা আমি যেটা বলছি সেটাই লিখবি, যে এই রোধের এক প্রান্তগুলি একটি বিন্দুতে এবং অপর প্রান্ত, এই যে অপর প্রান্তগুলা অপর একটা বিন্দুতে, এই সমবায়টাকেই বলবো আমরা সমান্তরাল সমবায়। মানে এমন একটা সমবায় যার এই দিকের প্রান্তগুলো, মানে এক প্রান্তগুলো একটি বিন্দুতে এবং অপর প্রান্তগুলি অপর একটি বিন্দুতে যুক্ত হয়, এই সমবায়টাকে আমরা বলবো সমান্তরাল সমবায়। তাহলে যে সমবায়ে কতকগুলি রোধের বা কয়েকটি রোধের এক প্রান্তগুলি একটি বিন্দুতে এবং অপর প্রান্তগুলি অপর একটি বিন্দুতে যুক্ত হয়, সেই সমবায়টাকে আমরা বলবো সমান্তরাল সমবায়। বুঝতে পেরেছি সমান্তরাল সমবায়? না অসুবিধা আছে? এই শুন বৈশিষ্ট্যতে লিখবি যে সমান্তরাল সমবায়ের প্রবাহ মাত্রা আলাদা। সমান্তরাল সমবায়ে নালে এত লেখার দরকার নেই। এই সমবায়ে প্রতিটি রোধের মধ্যে প্রবাহ মাত্রা আলাদা আলাদা হয়। প্রবাহ মাত্রা, হ্যাঁ বৈশিষ্ট্য, হ্যাঁ, এই সমবায়ের প্রতিটি রোধের মধ্যে প্রবাহ মাত্রা আলাদা আলাদা হয়, কিন্তু বিভব একই হয়। বিভব একই হয়, এটা আলাদা পয়েন্টে লিখবি। প্রবাহ মাত্রা একই থাকে না আলাদা থাকে? প্রবাহ মাত্রা আলাদা থাকে। দেখ এই দিকের প্রান্তটাকে আমরা নিয়ে এলাম আর এই দিকের প্রান্তটাকে নিয়ে এলাম, নিয়ে এই দুটো প্রান্তকে আমরা একটা ব্যাটারির সাথে যুক্ত করে দিলাম, একটা ব্যাটারির সাথে যুক্ত করে দিয়েছি, ঠিক আছে। এই ব্যাটারিটা দেখ, এইটা হচ্ছে প্লাস বড়টা, আর ছোটোটা কি বটে মাইনাস। কারেন্ট প্লাস থেকে যাবে, এখান থেকে আমি ধরলাম আই কারেন্ট যাচ্ছে। কত কারেন্ট যাচ্ছে? আই। এখানে আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট আই, এইখানেও আই, এইখানেও আই। এখানে দেখছি তিন দিকে রাস্তা। এইখানে কারেন্ট যাবে আলাদা, এখানে যাবে I1, এইখানে যাবে I2, আর এখানে যাবে সমান পরিমাণে যেতেও পারে, যাবে কে বলছি নেই, ঠিক আছে। এবার দেখতে হবে রোধটা কীরকম আছে। রোধ দিনটা যদি সমান হয় তখন প্রবাহ একই যাবে, রোধ দিনটা সমান হইতে হবে তবে একই যাবে, কিন্তু আমরা প্রবাহটা আলাদা আলাদা। সমান একই যাই করলে বল, প্রবাহ মাত্রা আলাদা বলেছি। দেখ ওর শ্রেণী সমবায় ছিল। এইটার ক্ষেত্রে নলটা কীরকম ভাবে ইয়ে করা যেতে পারে। দেখ হয়তো এরকম পাইপ একটা জল আসছে, নিয়ে পরে এরকম একটা সরু নল আছে প্রথমে, তারপরে এরকম 2 নম্বর নল আছে, এরকম 3 নম্বর নল আছে, এরকমভাবে আলোচনা করা যেতে পারে। এটা হ্যাঁ ঠিক আছে, মনে রাখার জন্য, এগুলোর সাথে কোনো বাস্তবের কোনো মিলেই নেই। এইটা দেখে তোর যদি না ফেলে এসছি, দেখ এইখানে আই কারেন্ট যাচ্ছে, এটা আই কারেন্ট যাচ্ছে, এইখানে 3টে রাস্তা, তো 3 দিকে 3 জন চলে যাবে, এখানে ভাগ হয়ে যাবে কারেন্ট ভাগ হয়ে যাবে। এইখানে R1 R2 R3 আলাদা আলাদা, রোধ আলাদা আলাদা, রোধ মানে বাধা আলাদা আলাদা। ধরে নিলাম এইখানে বাধাটা বেশি, তাহলে বাধা বেশি মানে কারেন্ট কম যাবে। এইখানে বাধাটা একদম কম, বেশি যাবে। বুঝতে পারিস কি? নল দিয়ে তো জাস্ট উদাহরণ দিতে পারি আমরা। ক্লিয়ার হয়েছে কি? তাহলে এইখানে কারেন্ট আলাদা আলাদা যায়, তাই তো? কোনটা আলাদা যায়? কারেন্ট। তাহলে আমরা কি করব? প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বের করব। প্রথমে বার করব এইটা এ বিন্দু, এদিকে দেখ
এইটা আমি ধরলাম এ বিন্দু, আর এই বিন্দুটা ধরলাম আমরা বি বিন্দু। এ বিন্দুর বিভব, বিভবকে কি দিয়ে লেখা হয়? ভি দ্বারা। তাহলে এ বিন্দুর বিভবকে আমরা কি লিখবো? ভি এ। বি বিন্দুর বিভবটাকে ভিবি। আমরা কি করবো দেখ, এবার R1 রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বার করব। R1 রোধে আগেরটা প্রবাহ মাত্রা বার করেছিলাম কি? আগেরটা কি বার করেছিলাম বলতো? শ্রেণী সমবায় কি বার করেছি দেখতো? প্রতিটা রোধের মধ্যে দিয়ে কি বার করেছি? বিভব পার্থক্য। কেন বিভব পার্থক্য বার করেছি? দেখ শ্রেণী সমবায়ে দেখ বিভব পার্থক্য আলাদা। দেখ বৈশিষ্ট্যতে লেখা আছে শ্রেণী সমবায়ের বিভব পার্থক্য আলাদা, সেই জন্য বিভব পার্থক্য বার করেছি। এইখানে কোনটা আলাদা? প্রবাহ মাত্রা আলাদা না বিভব আলাদা? সেই জন্য প্রবাহ মাত্রা বার করব। যেটা আলাদা সেইটা বার করব, যেটা আলাদা। এখানে প্রবাহ মাত্রা আলাদা। R1 রোধের প্রবাহ মাত্রা কি বটে? I1 বটে না I2? I1। বল I সমান কি হয়? V সমান IR। V সমান IR। কার সূত্র? ওহমের সূত্র। V সমান IR। তাহলে I সমান কি হবে? V বাই R। ভি মানে বিভব পার্থক্য। এইবারে এই দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য। বিভব পার্থক্য মানে কি? পার্থক্য মানে তো বিয়োগ। তাহলে VA মাইনাস VB বাই R। এখানে কোন আরটা লিখবো? R1টা। দেখ তো আগে বুঝতে পেরেছিস কিনা? I সমান V বাই R কেন এলো? V সমান কি জানি আমরা ওহমের সূত্র অনুসারে? V সমান IR। I সমান কি হবে? V বাই R। তাহলে I1 কেন লিখলাম? কোন রোধে বার করছি আমরা? R1। R1 রোধে কোন প্রবাহ হয়ে যাচ্ছে? I1। তাহলে I সমান V বাই R। V বাই R। V মানে কি বটে? বিভব পার্থক্য। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে পার্থক্য। এ বিন্দুর বিভবকে আমরা কি লিখবো? VA। বি বিন্দুরটাকে VB। সেই জন্য লিখেছি VA মাইনাস VB। কার কার মনে প্রশ্ন আসছে VA মাইনাস VB করেছি, VB মাইনাস VA কেন করলো নাই? কার মনে প্রশ্ন আসছে যে ভি এর থেকে বি কে বাদ দিল কেন? বি থেকে এও তো বাদ দিয়ে যেত। কার কার মনে প্রশ্ন আসছে? কেননা ভি এটা কি করে বুঝলাম? উচ্চ বিভব। প্রবাহ মাত্রা এই দিক থেকে ওদিকে হচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে VA মাইনাস VB বাই R1। বল একই রকম ভাবে R2 রোধে প্রবাহ মাত্রা কি লিখবো? I1 I2 সমান কি হবে? বিভব প্রভেদ তো একই। আগেও বিভব প্রভেদ যা লিখেছিলাম এখনো বিভব প্রভেদ। কেননা বিভব প্রভেদ একই থাকে। VA মাইনাস বাই কি হবে? R2। বল R3 রোধের প্রবাহ মাত্রা কি লিখব? সমান বিভব প্রভেদ একই বাই R3। এতদূর পর্যন্ত লেখ। দেখ এইটাতে পরিচয় দিতে হয়, আমি পরিচয়গুলো লেখাচ্ছি না। যেমন কি লিখতে হয় শুন, যদি প্রমাণটা আসেও লিখবি R1 R2 R3 এই তিনটাকে কোন সমবায় যুক্ত করা হয়েছে? কোন সমবায়? সমান্তরাল সমবায়। আর এইটার সাথে একটা ব্যাটারিকে যুক্ত করা হয়েছে। তাহলে ব্যাটারির থেকে কত কারেন্ট এসছে দেখতো? আইটা এ বিন্দুতে আসি পরে আইটা তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। R1 R2 R3-তে প্রবাহ যথাক্রমে I1 I2 I3 লিখতে পারবি তো? যে R1 R2 R3 তিনটাই তো রোধ আছে। এই তিনটা রোধে প্রবাহ যথাক্রমে I1 I2 I3। কোনো অসুবিধা? এতদূর লেখার পর তারপরে যেমন লিখিস এরকমভাবে ছাপিয়ে দিবি। ওটা পরিচয় দিয়া, পরিচয় দিয়া, নতুন কিচ্ছু বলিনি আমরা। পরিচয় দিতে লাগবে। দেখি দেখি সুস্মিতা পারবে? দেখি দেখি কী লিখবি বলতো? R1 R2 R3 এই তিনটাকে কি কোন সমবায় যুক্ত করা হয়েছে? সমান্তরাল সমবায়। তার সাথে কি যুক্ত করা হয়েছে? একটা ব্যাটারি। ব্যাটারির থেকে কারেন্ট কত যাচ্ছে? I। আর I কারেন্ট কোন বিন্দুতে যাই ভাগ হয়েছে? এ বিন্দুতে যাওয়ার পর তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। তিনটা রোধে তিনটা প্রবাহ যথাক্রমে I1 I2 I3 নিয়ে পরে যেমন লিখছিস ওইরকম লিখবি। ওটা পরিচয় দিয়ে শুধু। এইবারে আমরা বলতে পারি, দেখ আমরা এবারে তুল্য রোধের কনসেপ্ট ব্যবহার করব। তুল্য রোধ মনে আছে? তুল্য রোধ এই যে R1 R2 আর R3 একাধিক রোধ আছে। এই একাধিক রোধকে আমরা সরাই দেব।
একাধিক রোধকে সরাবো, নিয়ে একাধিক রোধের পরিবর্তে কটা রোধ আনবো আমরা? একটা রোধ আনবো, নিয়ে প্রবাহ মাত্রা পাল্টে যাবে নাকি? বিভব প্রভেদ পাল্টে যাবে, তাহলে কি পাল্টে যাবে? কিছুই পাল্টে যাবে নাই, কোনো পরিবর্তন হবে না। তিনটা রোধ ছিল, একাধিক রোধ ছিল, ওই একাধিক রোধের পরিবর্তে আমরা এমন একটা রোধ আনবো যাতে প্রবাহ মাত্রার কোনো পরিবর্তন, আগে কারেন্ট আই যাচ্ছিল এখনও আই যাবে, কোনো অসুবিধা নাই, তাই তো? এখন এই যে রোধটা, নতুন রোধটা আনিছি, সেই নতুন রোধটার নাম দেবো আর। আর এইটার সমান্তরাল সমবায়, তো সমান্তরাল সমবায়ের ইংরেজি নাম হচ্ছে প্যারালাল কানেকশন। ঠিক আছে, সিরিজ কানেকশন আগেরটা ছিল, আর এটা হচ্ছে প্যারালাল কানেকশন। তাহলে আর আর এইখানে আমরা সাফিক্সে কী দেবো? পি, প্যারালালের পি। তাহলে এটাকে আর পি দিয়ে লিখলাম আমরা। তাহলে আর পিটা কী বটে? তুল্য রোধ। তাহলে তোরা কীভাবে লিখবি দেখ, আমি একবার বলে দিচ্ছি। এখন R1, R2, R3 এই তিনটি রোধকে সরিয়ে তার বদলে একটি নতুন রোধ আর পি কে আনা হলো, যেটি হলো R1, R2, R3 তুল্য রোধ। এই অবস্থায় এটার মধ্যে দিয়ে কারেন্ট বের কর, বল আরপির মধ্যে দিয়ে, তুল্য রোধের মধ্যে দিয়ে কারেন্ট, তুল্য রোধ নাম কি? তুল্য রোধের নাম আর পি। এর মধ্যে প্রবাহ মাত্রা এখানে আই দিয়ে লিখব। আই সমান কি হবে বল? আই সমান ভি সমান আই আর। তাহলে আই সমান ভি বাই আর। বিভব আগে যা ছিল, তাহলে আগে ভি এ মাইনাস ভিবি ছিল, এখনও আমরা লিখব ভি এ মাইনাস ভিবি বাই কি হয়? ভি মাইনাস আই সমান ভি বাই আর। দেখ আই সমান ভি বাই আর, ভি বাই আর, ভি বাই আর। আর এইখানে আরটা কত? আর পি। তাহলে এখানে লিখলাম আমরা আর পি। বল কোনো অসুবিধা আছে কি? একটু এইবারে আমরা কি করব দেখ, একটু আগের ছবিটা বার করতো। আগের ছবিটা বলতে এই সমান্তরালেরই যেটা প্রথম ছবি করাইছি, সেইখানে দেখ আই কারেন্ট তিনটা ভাগে ভাগ হচ্ছে। দেখ একটু ভালো করে, আই কারেন্ট তিনটা ভাগে ভাগ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি বর্তনীর থেকে আমরা পাচ্ছি যে আই সমান I1 প্লাস I2 প্লাস I3। প্রথম ছবিটা দেখ, সমান্তরালের প্রথম ছবিটা, আই কারেন্ট যাচ্ছিল, নে আই কারেন্ট যাই পরে তিনটা ভাগে ভাগ হচ্ছিল। তাহলে আই সমান I1 প্লাস I2 প্লাস I3 লিখতে পারি তো। এইবারে দেখ আমরা কি করব, আইয়ের জায়গায় আমরা এই মানটা বসাবো, ভি এ মাইনাস ভিবি বাই আর পি সমান ছিল, সমান দিলাম I1 এর জায়গায় কত আছে বলতো? ভি এ মাইনাস ভিবি বাই R1। দেখ সব মানগুলো আমরা দেখে দেখে বসালাম। I1 এর জায়গায় মান বসালাম, I2 কোথায় মান পেলে মনে হচ্ছে কি কারো? এই রিসেন্ট করালাম। এইবার দেখ এই জায়গার থেকে, এই ডাইন দিক থেকে ভি এ মাইনাস ভিবি কমন নিতে পারি। ডাইন দিক থেকে ভি এ মাইনাস ভিবি কমন, তাহলে কত হবে বল? 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। আর এইদিকে যেমন ছিল সেই রকম রেখে দিলাম, ভি এ মাইনাস ভিবি বাই আর পি। দেখ না, দেখ রে, এই লাইনটা আলাদা বোঝানোর জন্য এরকমভাবে দাগ দিলাম, কোনো অসুবিধা নেই তো। এইখানে দেখ ভি এ মাইনাস ভিবি, দাগটা আলাদা করার জন্য, যে দুটো লাইন আলাদা, কাছাকাছি মনে হচ্ছে তো। সে দেখা আমার বোর্ডটা আমি মুছিয়ে দেবো না, হ্যাঁ রুলটা না বোর্ড, রুলটা না খাতা নেই। ঠিক আছে, তাহলে এইখানে দেখ 1 বাই আর পি সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই
R3। তাহলে এইটাই হচ্ছে তুল্য রোধের সূত্র। তাহলে আমরা বলতে পারি, দেখ না এই লাইনটা, দেখ এই লাইনটা ক্লাস 10-এ বলিনি না, দেখ শুধু শুন। আমি বলতে পারি যে তুল্য রোধের অনন্যক, তুল্য রোধের অনন্যক কি না, আরপিটা কি বেটা তুল্য রোধ বটেই নাই, দেখ লেখা আছে আরপি তুল্য রোধ। তাহলে তুল্য রোধের অনন্যক, অনন্যক কেন বলছি 1/, আছে তুল্য রোধের অনন্যক সমবায়টির রোধগুলির অনন্যকের সমষ্টির সমান। লিখতে পারি কথাটা, লেখাবো না এই কথাটা, কিন্তু শুনে রাখ। যদি এরকম কোনো কথা বলি শুধু শুনে রাখবি মন দিয়ে, লেখ বা না লেখ, লেখার তো নিজেদের চয়েস, শুনে রাখবি। যদি প্রশ্নটা দিয়ে দিই কোনো রকম ব্যাপার সত্য মিথ্যা দিবে না, একদম দিবে না, 1 বছরে দেই নাই, মানে ভুল করেও ওইদিকে চোখ তুলে তাকায় নেই যারা কোশ্চেন করে আর কি, ঠিক আছে। হ্যাঁ, আমরা মানে কথাটা শুনে রাখলাম যে যেন মনে হয় যে আমি শুনেছি, যেমন আগের বারে MCBটা পড়েছিল এরকমই বলেছিলাম ওদেরকে। যদি বাই চান্সে পড়ে যায় সত্য মিথ্যা তো যদি পড়ে যায়, অথবা বাম স্তম্ভ ডান স্তম্ভ দিয়ে দিল নিয়ে মিলাতে বলল, এইটা হচ্ছে রোধের অনন্যকের সমষ্টির সমান বটে কি না। আরপি মানে কি বটে, সমবায়ের তুল্য রোধ। তাহলে 1/, আছে মানে অনন্যক, তাহলে তুল্য রোধের অনন্যক সমবায়টার প্রতিটা রোধের অনন্যক, প্রতিটা রোধের অনন্যক, এটা R1 এর অনন্যক, এটা R2 এর অনন্যক, R3 এর অনন্যক, আর এগুলোর মাঝে কি আছে মানে সমষ্টির সমান। লেখার দরকার নাই কথাটা, এতদূর পর্যন্ত লিখবি একটা রাফ পেপারে, ঠিক আছে। তোরা অঙ্কটা কর, একটা অঙ্ক দিচ্ছি, তাহলে মুখে মুখে কর তুই, নাহলে একটা পাথর নিয়ে নিবে খোদাই করে লেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন আমি কি করে জানবো কবে সূত্র পড়বে, কবে কোনখানে ভুল করবি। এবার যদি না দেখাই দিই তোরা ভুল করবি পরীক্ষার হলে, তো তোরা এইখানে ভুলটা করতে যাস না পরীক্ষার হলে করতে যাস, এইখানে করতে যাস ভুলটা না পরীক্ষার হলে। হয় এইটাই কোশ্চেন যে তোরা ভুলটা কোথায় করতে যাস, এইখানে না পরীক্ষার হলে। পরীক্ষার হলে তাহলে তো ওইখানেই করবি, আর ভুল করবি 100% ভুল করবি, শিওর 100% ভুল করবি। দেখবি পরীক্ষার হলে করে আসবে, তারপরে বলবে কেন হইল না, ঠিক আছে। তারপর নেক্সট আমরা করাই দিচ্ছি না, করে কি করবে তোরা, ঠিকই তো করবি এমনি তো। তাহলে লেখ, তোদিকে বার করে দিই, তারপরে শিখাবো। লেখ, হ্যাঁ 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 লেখ 4 ওহম 5 ওহম আর 8 ওহম 3টি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধ কত হয়? 4, 5 আর 8। হ্যাঁ হ্যাঁ 4, 5 আর 8 এই 3টা রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধ কত? এবার দেখ এইটা আমরা সিম্পল যোগ করলাম লসাগুর নিয়ে কত বেরোলো 23/40, কিন্তু এইটা উল্টাবি 1/RP রেখে দিলে হবে নাই, 1/RP রেখলে হবে নাই, উল্টা দিয়ে হবে। এবার 40/23 কত বেরোচ্ছে শিবশঙ্কর ভাগ করে? 1.73 ওহম। তার মানে তুল্য রোধটা কত বেরোচ্ছে? তুল্য রোধ বেরোচ্ছে 1.73। আর বর্তনীর রোধগুলো কি কি ছিল বলতো? একটা ছিল 4 ওহম, একটা ছিল 5 ওহম। মানে বর্তনীর সবচেয়ে ক্ষুদ্রতম রোধ কোনটা? ক্ষুদ্রতম? 4। আর তুল্য রোধটা কত বেরিয়েছে? মানে এইখানের মধ্যে ক্ষুদ্রতম রোধের চেয়েও হচ্ছে কিনা। আর শ্রেণীতে কি ছিল? ঠিক আছে 1.73 না হলেও 1 পয়েন্ট সামথিং হচ্ছে নাকি, 1 পয়েন্ট তো সামথিং হচ্ছে, ঠিক আছে। ওইটাতে আমি যাচ্ছি না যে 1 পয়েন্ট কত হচ্ছে, এটাতে আমি যাচ্ছি না। কিন্তু আমি কি বলতে চাইছি দেখ, হোক থাক না, ওইটাতে আমার কেন ফোকাস দিচ্ছিস? যোগ বিয়োগ গুণ ভাগ তো নিজেরা করতে পারবি, ওইটার উপর কেন ফোকাস দিচ্ছিস? আমি যেটা মূল জিনিস বোঝাচ্ছি যে এই দিকে দেখা, বর্তনের মধ্যে 4, 5 আর 8 এই 3টার মধ্যে ছোট রোধ কোনটা? 4।
তাহলে বর্তনীর সবচেয়ে ক্ষুদ্রতম রোধ 4, আর তুল্য রোধ বেরিয়েছে তার থেকেও ক্ষুদ্রতম। তাহলে বলতে পারি সমান্তরাল সমবায়ের তুল্য রোধ ক্ষুদ্রতর রোধের চেয়েও, কেননা এইখানের মধ্যে ক্ষুদ্রতম কোনটা? 4, 5, 8-এর মধ্যে কোনটা ছোট? 4। আর তুল্য রোধ বেরিয়েছে 1 দশমিক কিছু। তার মানে এই যে এই সমবায় যেটা ছোট তার থেকেও ছোট এটা, বুঝতে পেরেছিস? বর্তনীর মধ্যে ছোট 4, তার থেকেও ছোট বেরিয়েছে এটা। তাহলে সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্যতে আরেকটা অ্যাড করবি, মানে স্টার দিয়ে বৈশিষ্ট্যতে অ্যাড না করলে স্টার দিয়ে লিখবি যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ ক্ষুদ্রতর রোধের চেয়েও ক্ষুদ্রতর। মুখস্থ করার দরকার নাই তো রে, যদি এটা ভুলে যাস কোনটাতে বৃহত্তর চেয়ে বৃহত্তর আর ক্ষুদ্রতর রোধের চেয়েও ক্ষুদ্রতর, কেউ যদি ভুলেই যাস সূত্র না মনে রাখবি। কোনটাতে বৃহত্তর চেয়েও বৃহত্তর হবে? কোনটাতে বৃহত্তর চেয়েও? কেন বলতো? আর সমান R1 প্লাস R2 প্লাস R3, সিম্পল যোগ হচ্ছে, তাহলে এটাতে বেশি হবে। যদি ভুলে যাস তো সূত্র থেকে করবি। দেখ আমি লেখাটা এটা লেখাচ্ছি নি, ঠিক আছে? ওইসে একই রকমভাবে R1 R2 R3 রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কী হয়? তুল্য রোধের সমীকরণটা তো এখনই পড়ালাম, 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। কি প্রমাণ করাচ্ছি আমরা এটা? যে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ ক্ষুদ্রতর রোধের চেয়েও ক্ষুদ্রতর। তো আমরা যে কোনো একটাকে ধরে নেব ছোট। গল্প পরে করবি, ইম্পর্টেন্ট পরে কথা বলবি, বাইরে বেরিয়ে বলবি। এইখানে ইম্পর্টেন্ট এইটা বাদ দিয়ে ইম্পর্টেন্ট কিছু নেই। এইখানে যে কোনো একটাকে আমরা ক্ষুদ্রতর ধরে নেব। তো কোনটাকে ধরবো বল? যেটাকে বলবি। ধরি R3 হলো ক্ষুদ্রতর রোধ, পুরোপুরি লিখবি। ধরি R3 হলো বর্তনীর ক্ষুদ্রতর রোধ, বর্তনীর ক্ষুদ্রতর রোধ ধরে নিলাম R3। কারো যদি মনে হচ্ছে R1কে ধরবো, R1কে ধরতে পারিস। যার মনে হচ্ছে R2কে ধরবো, R2কেও ধরতে পারিস, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? ধরি বর্তনীর ক্ষুদ্রতর রোধ হচ্ছে R3। তাহলে আর কে বাকি রইল? 1/R1 আর 1/R2। সে কীরকমভাবে ধরি 1/R1 প্লাস 1/R2, এইটাকে কি ধরবো বলতো? এটাকে ধরে নিলাম X। না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো। R3টাকে ক্ষুদ্রতর রোধ ধরলাম, 1/R3 মানে তো রোধ হচ্ছে না, রোধের অনন্যকে কি বলা হয়? পরিবাহিতা। তাহলে 1/R3টাকে কেন ধরবো আমরা? বটে কি না? R3 ধরবো। কোন রোধটাকে ছোট ধরলাম? R3 রোধটাকে ছোট ধরলাম। কিটা? এইখানে R3 লিখবো। সূত্রটা হচ্ছে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তো আমরা কি 1/গুলো বার করছিলাম? দেখ শেষে উল্টাই দিচ্ছিলাম না, একটু আগে করালাম না একটা, ওখানে 1/1 রেখেছিলাম কি? শেষে তো উল্টাই দিলাম। তাহলে 1/, কেন ধরবো আমরা কোন রোধটা ক্ষুদ্রতর ধরলাম? R3টাকে। তো যেটা মনে হচ্ছে সেটাকে ধরবি, কিন্তু 1/, লিখিস না, বুঝতে পারিস? এইবারে বাকি যেটা থাকলো, R3টাকে আমরা ধরেছি ক্ষুদ্রতর রোধ, R3টাকে ধরেছি ক্ষুদ্রতর, তাহলে বাকি আর কে পড়ে রইল? R1 আর, তাহলে ওইটাকে আমি ধরে নিলাম X। এইবার এই মানটা আমরা এইটাতে বসাবো, এই যে এই মানগুলো এইটাতে বসাবো। তাহলে এইটাতে যদি বসাই আমরা 1/RP আছে, 1/RP লিখলাম, সমান আছে, দেখ সমান দিলাম, নিয়ে আছে 1/R1 প্লাস 1/R2, আর এইটাকে আমরা কত ধরেছি বলতো? X তো লিখলাম। তারপর আছে প্লাস দিলাম, তারপর আছে 1/R3, তাহলে এখানে লিখলাম 1/R3। বল কোনো অসুবিধা আছে? এত পর্যন্ত কোনো অসুবিধা নাই। এইখানে দেখি কাকে মনে হচ্ছে বড়, 1/RP বড় না 1/R3 বড়? 1/RP বড়। কেন? ওর সাথে দেখ এইটা সমান করার জন্য এক্সটাকে যুক্ত করতে হচ্ছে, তবে না সমান হচ্ছে। এইখানে কে বড়? ই বড়। কি করে বুঝলাম ই বড় ইয়ের থেকে? কেন না
ই আর ই সমান হবে তখনই যখন আমরা এক্সট্রাকে কি করেছি এখানে যোগ করেছি বলে সমান হচ্ছে। তার মানে এইখান থেকে আমরা বলতে পারি 1/RP গ্রেটার দেন 1/R3। বল লিখতে পারি কিনা? পারি লিখতে, কেননা এক্সট্রা এখানে খিচ হিসেবে আছে সাহায্য করার জন্য, তবে না দুটো সমান হচ্ছে। তাহলে অবশ্যই 1/RPটা বড়। এইবারে 1/RP আছে, 1/RPটাকে যদি আমরা ঘুরাই দিই, 1/RPটাকে উল্টা করে দিচ্ছি, 1/RPটাকে আমরা করে দিচ্ছি RP/1। এখানে লিখতে অসুবিধা হচ্ছে, এখানে লিখ এই 1/RP আর 1/R3 আছে তো কোনটা এটা? হ্যাঁ লাগবে, এই সমীকরণ থেকে স্পষ্ট বা এই সমীকরণ থেকে জানা যায়। ঠিক আছে, তো এবারে দেখ এইটাকে যদি 1/RPটাকে উল্টায়, 1/RPটাকে উল্টালে RP/1 হবে, আর এই দিকেরটাকে যদি উল্টায় 1/R3টাকে উল্টালে কি হবে? তাহলে এই চিহ্নটাও উল্টে যাবে কিনা? বজ্রগুণন করলেও হয়তো, হ্যাঁ তাও হয়তো। তাহলে বজ্রগুণন করে দিই, এখান থেকে বজ্রগুণন করে দিই, তাও হবে, কেন হবে? এই জায়গা থেকে বজ্রগুণন জানিস তো, R3-র সাথে 1 গুণ, তাহলে কি হবে? এইটা তো হয় 1-এর সাথে R3 গুণ, আর এইটাতে RP-র সাথে 1 গুণ, তাহলে কে বড়? তার মানে তুল্য রোধটা দেখ না ছোট হচ্ছে কিনা। তুল্য রোধ কোনটা বলতো? RPটাই তো ছোট রোধ কোনটা? সমবায়ের ছোট রোধ কোনটা? R1 R2 R3-র মধ্যে কোনটা ছোট ধরেছিলাম আমরা? R3, তার থেকেও ছোট তুল্য রোধটা। ও আমি এটা মুছিয়ে দিলাম, তোরা লিখবি কি করে? লিখতে পারবে, নিজেরা করতে পারবে। হ্যাঁ নিজেরাই কর, কিভাবে করতে হবে কঠিন লাগলো কি? এটা লেখার পর তো এখান থেকে বোঝা যাচ্ছে যেহেতু R3 ছোট রোধ, তাহলে ছোট রোধটার থেকেও তুল্য রোধটা ছোট। তো এখানে কোনটা বড় বল? গ্রেটার দেন লেস দেন তো বুঝিস, কোনটা ছোট বানাচ্ছে? এটা RPটা। আর আমরা দেখ সমবায়ের মধ্যে ছোট ধরেছিলাম R3টে, তাহলে R3 হচ্ছে সবচেয়ে ছোট, তার থেকেও ছোট হচ্ছে তুল্য রোধটা। পারবি না লিখতে? আমি আরেকবার বলে দিচ্ছি, যারা বুঝতে পারিস না দেখ প্রথম থেকে আরেকবার। হ্যাঁ প্রথমে পুরোটা লিখতে হবে, একটা প্রমাণটা আছে। সোয়াইগাতে কি লেখা আছে? হ্যাঁ সে R1 R2 R3 তিনটি রোধকে শ্রেণী সমবায় যুক্ত করালে ওইটা, তাহলে ক্ষুদ্রতর, ওইটা তো বললাম, তুল্য রোধ ক্ষুদ্রতম রোধের চেয়েও ক্ষুদ্রতম। এদিকে দেখ, ঠিক আছে লিখে দিবি। তাহলে প্রথমে যদি লিখতে হয় তাহলে লিখবি R1 R2 R3 তিনটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হয় 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। পারবি তো এটা লিখতে? এটাই তো হয় তুল্য রোধের সূত্র। কোন সমবায় হয় এটা? সমান্তরাল সমবায়। কটা রোধকে যুক্ত করেছি? R1 R2 আর R3, এই তিনটা রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলে এইটা সূত্র হয়। এটা করালাম আমরা। হ্যাঁ সমান্তরাল শ্রেণী বলে ফেললাম নাকি? ও সমান্তরাল সমবায় যুক্ত করলে ঠিক আছে। তাও হবে, বইয়ে তো ভুল থাকবে না এত সেক্ষেত্রে। হ্যাঁ ধরি এখানে ক্ষুদ্রতম রোধ, এই সমবায়টির ক্ষুদ্রতম, সমবায়টা তো কোটা রোধ আছে? R1 R2 R3। লিখবি সমবায়টির মধ্যে সবচেয়ে ছোট রোধ হলো, কোনটাকে ধরেছিলাম ছোট রোধ? ছোট রোধ হলো R3, এটা লিখবি। সমবায়টির মধ্যে
সবচেয়ে ছোট রোধ হলো R3। এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট ধরেছি R3, ধরে নিয়েছি আমরা। লিখেছিস? সবচেয়ে ছোট হলো R3, লিখবি এটা পুরোটাই। আবার 1/R1 প্লাস 1/R2, এইটাকে আমরা ধরে নিলাম x। এত পর্যন্ত বুঝতে পেরেছি? তাহলে এই যে এই মানগুলো আমরা আবার এই সমীকরণটাতে বসাবো। তাহলে কি আছে দেখ, 1/RP আছে, কি কোনটা দেখাচ্ছে না? একদম দেখতে পাচ্ছিস না? দেখতে পেয়েছিস? দেখতে পেয়েছিস? দেখতে পেয়েছিস? দেখতে পেয়েছিস? না না, ভয়ের কি আছে, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। এই মানটা আমরা এটাতে বসাবো, এটাতে বসাবো। তাহলে 1/RP আছে, 1/RP লিখলাম, সমান আছে, সমান দিলাম 1/R1 প্লাস 1/R2, এটা কি ধরেছি আমরা? x। তাহলে এই জায়গাটাতে আমরা এখানে বসাচ্ছি x, প্লাস আছে, প্লাস দিলাম 1/R3, এখানে লিখলাম 1/R3। তো এই RP আর R3 এর মধ্যে কোনটা বড়? তোর কি মনে হচ্ছে বল, স্বাভাবিক বুদ্ধিতে 1/RP বড় না 1/R3 বড়? 1/RP অবশ্যই বড়, কেননা এই 1/R3 সাথে এক্সটাকে যোগ করলে তবেই এর সমান হচ্ছে, এক্সটাকে যোগ করতে হচ্ছে তবেই এর সমান হতে পারছি। তার মানে নিশ্চয় এইটা বড়, এইটা বড়, মানে 1/RP গ্রেটার দেন 1/R3। এবার কোনাকুনি গুণ, বজ্র গুণন, তাহলে কি হোক বল, R3 গ্রেটার দেন RP। RPটা কি বটে? RP তুল্য রোধ, R3 কি বটে? সমবায়ের ছোট রোধ। এখানে কোনটা ছোট বলতো, R3 ছোট না RP ছোট? দেখি কি মনে হচ্ছে, RP ছোট, গ্রেটার দেন লেস দেন তো জানিস? RPটা ছোট, RP ছোট মানে তুল্য রোধটা ছোট। কার থেকে? সমবায়ের যেটা ছোট রোধ। R3 মানে কি বটে? R3টা দেখ, সমবায়ের সবচেয়ে ছোট রোধ হচ্ছে R3, তাহলে R3টা ছোট রোধ, তুল্য রোধটা তার থেকেও ছোট। এটা দেখি মনে হচ্ছে তো? না লিখে দেবো বাংলাতে একদম, RPটা কি বটে, R3টা কি বটে? R3টা কি বটে? সমবায়ের ক্ষুদ্রতম রোধ। আর RPটা কি বটে? তুল্য রোধ। তুল্য রোধটা ছোট হয়। ক্লিয়ার হয়েছে?